আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আমরা ঘাম নিয়ে কথা বলবো। যে ঘামটা কখন স্বাভাবিক, কখন অস্বাভাবিক, কি, কি কারণে মানুষের ঘাম বেশি হতে পারে? শারীরিক বা মানসিক সেটা যে কারণেই হোক না কেন। সো আপনার আসলে কি মনে হয় যে আপনি বেশি ঘামেন? মানে হয়তো গরমের কারণে নয়, হতে পারে যে সেটা তাহলে শরীর বা মনের কোনো সিগন্যালও কিন্তু হতে পারে। সো এখন ঘাম বেশি হওয়ার কিছু স্বাভাবিক কারণ আছে। আপনি খুব গরমে আছেন। আপনি বাইরের আবহাওয়াটা খুব আর্দ্র, অর্থাৎ বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি, বা খুব এক্সারসাইজ করেছেন, খুব পরিশ্রম করেছেন, অনেক দূর হেঁটে গেছেন, খুব নার্ভাস লাগছে, ভয় লাগছে হঠাৎ করে। তখন এই ঘামগুলো কিন্তু স্বাভাবিক হতে পারে। এখন আমরা যদি কিছু মেডিকেল কজে আসি, যে কিছু, কিছু মেডিকেল কন্ডিশনেও ঘাম বাড়তে পারে। যেমন ধরেন যে শারীরিক কিছু কারণে হাইপার থাইরয়েডিজম, থাইরয়েডের সমস্যার কারণে ঘাম বেশি হতে পারে। হাইপার মানে বেশি থাইরয়েডের সমস্যা হলে, আবার হাইপো আরেকটা আছে, সেটা আবার এরকম হয় না। আ ডায়াবেটিসের ব্লাড সুগার হঠাৎ খুব কমে গেলে তীব্র ঘাম হতে পারে। কিছু, কিছু হরমোনাল কারণে আরো, যেমন মেনোপজ হলে, যখন মহিলাদের মাসিক বন্ধ হয়ে যায়, তখন এরকম ঘামের পরিমাণ অনেক বেড়ে যেতে পারে। আ হাইপার হাইড্রোসিস নামে একটি কন্ডিশন আছে, যেখানে শুধু ঘামটা বেশি হয় শরীরের বিভিন্ন গ্রন্থিগুলো, ঘর্ম গ্রন্থিগুলো বেশি, বেশি অ্যাক্টিভ হয়ে যায় বা সক্রিয় থাকে। কিছু, কিছু ওষুধ এরকম হতে পারে, যেমন অ্যান্টিডিপ্রেসেন্ট অনেক সময় ঘাম বাড়াতে পারে। কিছু পেইন কিলার বা হরমোন থেরাপি নিচ্ছেন, তখন অনেক সময় এরকম ঘাম বাড়তে পারে কিন্তু। এবার আসি মানসিক রোগের ক্ষেত্রে। মানসিক রোগের ক্ষেত্রে উম সবচাইতে ১ম এ যে রোগটি আসবে, সেটির নাম হচ্ছে এংজাইটি ডিসঅর্ডার। এংজাইটি ডিসঅর্ডার মানে হচ্ছে যে, যেখানে একের পর এক দুশ্চিন্তা আসে। আমি চিন্তা থামাতে পারি না। কখনো ব্রেইনকে শান্ত রাখতে পারি না। দুশ্চিন্তা, টেনশন, অগ্রিম, অগ্রিম ভাবনা বেশি, এগুলোও আসে। তো সেরকম ক্ষেত্রে ঘাম বাড়তে পারে। প্যানিক অ্যাটাক খুব পরিচিত একটা টার্ম, এবং অনেকেই হয়েছে। যাদের হয়েছে তারা এই যন্ত্রণা বুঝেন যে কত বড় ভয়ংকর একটি বিষয়। যেই মুহূর্তে প্যানিক অ্যাটাক হয়, ওই সময় ঘাম হয়। এবং বেশিরভাগই বলেন যে চিকনে ঘাম দেয়। মানে একটু হালকা, হালকা শরীরটা ঘেমে যায় ওই সময়। আবার অনেকের খুব বেশি ঘামও হতে পারে। সোশ্যাল এংজাইটি। আপনি এমনিতে ভালো আছেন, কিন্তু অপরিচিত জায়গায় গেলে, কোনো মিটিং এ, কোনো প্রেজেন্টেশনে, বা কোনো পরীক্ষার সামনে, ভাইবা বোর্ডের সামনে, বা এরকম একটা জায়গায় কিছু বলতে হচ্ছে, বা কারোর সামনে বসে আছেন, তখন খুব হাত পা ঘেমে যায়। তখন এটাই সোশ্যাল এংজাইটি বলি আমরা। তখন এরকম ঘাম হতে পারে। ডিপ্রেশনে কিছু, কিছু ক্ষেত্রে ঘাম হতে পারে, যে খুব অস্থির লাগছে ওই সময়টায়। পিটিএসডি, বড় রকমের ট্রমায় ভুগেছেন, দুঃস্বপ্ন আসে, একটু কিছু পিছনের স্মৃতিগুলো ফ্ল্যাশব্যাক হয়, তখন খুব খারাপ লাগে আপনার, তখন এরকম ঘাম হতে পারে। অনেক সময় ওসিডি বা অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডারে এরকম হাত ঘামতে পারে। এবার আসি তাহলে, যে ঘাম যদি কম হয় তাহলে কি সমস্যা? আমরা যদি ঘাম কেন বেশি হচ্ছে সেগুলো বললাম, যেন কম হলে কোনো অসুবিধা হবে কিনা। আচ্ছা, একটা গুরুত্বপূর্ণ কথা, আরেকটা কথা বলি। মেডিকেল একটা কন্ডিশন আছে, অটোনমিক নিউরোপ্যাথি হয় ডায়াবেটিস থেকে। অনেক সময় অটোনমিক নিউরোপ্যাথি হয়, তখন এরকম ঘাম বেশি হতে পারে কিন্তু, মানে নার্ভের সমস্যা থেকে। সেটা স্পেসিফিক কিছু, কিছু ক্ষেত্রে হয়। সেটা নিয়ে একটা আলাদা ভিডিও বানানোর চেষ্টা করব, যে খাবারের সময় ঘাম বেশি হওয়াটা নরমাল না অ্যাবনরমাল, সেটা নিয়ে পরবর্তী ভিডিওতে চেষ্টা করব। আচ্ছা, এখন কথা হলো যে ঘাম যদি কম হয় তাহলে কি হবে? ঘাম কম হলে শরীরের তাপমাত্রা বেড়ে যেতে পারে। কারণ ঘাম হওয়ার একটা গুরুত্বপূর্ণ, মানে ভালো দিক হচ্ছে যে মানে এটি শরীরের তাপমাত্রাকে ব্যালেন্স করে। যখন তাপমাত্রা বেড়ে যায়, তখন কিন্তু হিট স্ট্রোক হতে পারে। মাথা ঘোরা, বমি, বমি ভাব, এমনকি অজ্ঞান হওয়া পর্যন্ত হয়ে যেতে পারে। আহ কিছু, কিছু জেনেটিক ডিসঅর্ডার, স্কিন ডিজিজ, এসব কারণেও কিন্তু ঘাম কম হতে পারে। তাহলে এখন আমরা বলি যে ঘাম যদি বেশি হয় তাহলে করণীয় কি? করণীয় বলতে হবে, করণীয় আপনার ঢিলেঢালা একটু সুতি জামা কাপড় পরবেন, স্পাইসি খাবার, ক্যাফেইন এগুলো একটু কম খাবেন, মেডিটেশন করবেন, ডিপ ব্রিদিং এক্সারসাইজ করবেন। সবচেয়ে বড় কথা, পর্যাপ্ত পানি পান করতে হবে। আমরা যখন বাংলাদেশ তো গরম দেশ আসলে, হ্যাঁ, নাতিশীতোষ্ণ বলি আমরা, তো গরমটাই বেশি এখন। এখন আসলে শীতের পরিমাণ কমে গেছে। পর্যাপ্ত পানি পান করলে, আপনার হাইড্রেটেড থাকলে, স্যালাইন, ডাবের পানি এগুলো খেলে, আপনি দেখবেন যে আপনি এটার সাথে ফাইট করতে পারবেন। কারণ ডাক্তারি সমাধান কি? ডাক্তারি সমাধান হচ্ছে যে কিছু মেডিকেল ডিওডোরেন্ট আছে, অ্যালুমিনিয়াম ক্লোরাইড সলিউশন আছে, যেসব জায়গায় ঘাম বেশি হয়, বগলে বা এই সমস্ত জায়গায় আপনি ব্যবহার করতে পারেন। বা হাতে অনেকের ঘাম হয়, হাতে ব্যবহার করতে পারে অ্যালুমিনিয়াম ক্লোরাইড সলিউশন। তখন অনেক সময় দেখা যায় যে এটা ঘাম কমাতে হেল্প করে। অ্যান্টিকোলিনার্জিক কিছু ওষুধ আছে, ডাক্তারের পরামর্শে আপনি খেতে পারেন। অনেক সময় বোটক্স ইনজেকশন দেওয়া হয়, আহ এটা নিউরোলজিক্যাল ইন্টারভেনশন। আবার কিছু, কিছু ক্ষেত্রে সার্জারিও লাগতে পারে, নার্ভের সার্জারি। এবং ফাইনালি যদি বলি যে ঘাম আসলে শুধু শরীর ঠান্ডা রাখে না, এটি মনের অবস্থা, হরমোন, এমনকি নার্ভাস সিস্টেমেরও খবরাখবর দেয় যে কোনটার কি অবস্থা। সো অতিরিক্ত ঘাম হলে বা একদম না হলে এটাকে হেলাফেলা করবেন না। প্রয়োজন হলে আপনার ডাক্তার দেখাতে হবে। সবার জন্য অনেক, অনেক শুভকামনা। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।